পাউলস এয়ারড্রপে অনেকে আছেন যে এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করতে পারতেছেন না। এমনকি অনেকে আছেন যে মাল্টিপল অ্যাকাউন্ট কোন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন এই বিষয়টা সম্পর্কে জানেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, এমনকি যারা ওয়ালেট কানেক্ট করতে পারেন নাই। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন অনেক কিছু সম্পর্কে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা না দেখেন তাহলে দেখা গেছে আপনি আপনার কয়েনটা পাবেন না। কেন পাবেন না? ভিডিওর মধ্যেই চলুন। তো প্রথমেই আসি টিজিতে আসলে কি হবে, আমরা আমাদের ওয়ালেটটা দেখব। তো বন্ধুরা দেখেন, আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি ক্লেম অপশন চলে আসছে, যেটা আমরা এখন ক্লেম করব। অনেকেই আছেন এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করে ফেলছেন কালকে থেকেই। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ক্লেম অপশন দেওয়া আছে। তারপরে দেখেন এখানে একটা টিক চিহ্ন আই হ্যাভ, এখানে আমরা টিক চিহ্ন দিব। তারপরে কানেক্ট, তারপরে দেখেন এখানে আছে কানেক্ট, একটা আছে এক্সচেঞ্জার আর একটা হচ্ছে অনচেইন উইথড্র। তো আমি একটু এই বিষয়টাও একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা যখন এক্সচেঞ্জারে উইথড্র করবেন তখন কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটের কয়েনটা চলে যাবে হচ্ছে 18 তারিখে। আর অনচেইন উইথড্র মানে হচ্ছে 18 তারিখের পর থেকে কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রামে অথবা হচ্ছে আপনাদের প্যান্থমের মধ্যে ডলারটা নিয়ে যেতে পারেন। তো আপনারা অনেকে আছেন এক্সচেঞ্জারের মধ্যে অলরেডি উইথড্র দিয়ে দিচ্ছেন, কিন্তু 2-3টা উইথড্র একসাথেই দিচ্ছেন, যার কারণে আপনার কয়েনটা কিন্তু এক ওয়ালেটে বারবার তারা পেমেন্ট করবে না। তো আপনার এর জন্য কি করতে হবে, আপনার অনচেইন ওয়ালেটের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখেন আমরা যদি এখন এক্সচেঞ্জারে ক্লিক করি, এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু বাইবিট অথবা বিটগেট দুইটা অপশন কিন্তু চলে আসে। তো আমাদের এই দুইটা অপশন আমরা একটু বুঝি বন্ধুরা। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি বিটগেটের সাথে যুক্ত করছেন, হ্যাঁ, আপনার ওয়ালেটটা ইউআইডি অথবা আপনার পাউলস অ্যাড্রেস দিয়ে, তখন কিন্তু আপনি একটা দিছেন, দ্বিতীয়টা দিলে কিন্তু আপনার দ্বিতীয়টা নিবে না, অথবা একটাও নিতে নাও পারে, মানে আপনাকে কয়েনটা দিবে না। অথবা আপনি যদি বিটগেটে একবার উইথড্র করেন, তারপর হচ্ছে আপনি যদি বাইবিটের মধ্যে একবার উইথড্র করেন, তাহলে কিন্তু আপনার উইথড্রটা দোনোটাই সাকসেস হবে। তো অনেকে আছেন যে বাইবিট খুলতে অনেক সমস্যা হয়, লগইন সমস্যা। তো বিটগেট কিন্তু সবারই আছে। তো বিটগেটে একটা জাস্ট ওয়ালেট কানেক্ট করে রাখবেন, আর একটা হচ্ছে আমরা অনচেইনের জন্য অপেক্ষা করব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি অনচেইনের জন্য না অপেক্ষা করেন, আপনার ফ্যামিলি মেম্বারদের ফোন থেকে বিটগেট অ্যাকাউন্টটা লগইন করে অথবা আপনার ভেরিফাই করে আপনারা সংযুক্ত করে নিতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন বিটগেটের সাথে যুক্ত করব। তো প্রথমে আমরা বিটগেটে একটা ক্লিক করে দিই। দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে প্রথম তো হচ্ছে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই আছে, যদি না থাকে তাহলে নো, আর যদি থাকে বিশেষ করে আপনার ইএস আই ডু এ দিবেন। তারপরে দেখেন এখানে আছে কি বিটগেট ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা এগুলা কই থেকে নিব, আমরা একটু বিটগেটের এক্সচেঞ্জারের মধ্যে যাই। অনেকে আছেন যে বিটগেটের মধ্যে অনেকে আছেন যে বিটগেট ওয়ালেটটা নিয়ে খোঁজাখুঁজি করেন। এই দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই দেখেন এটা হচ্ছে বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট দিয়ে কেউই ট্রাই করবেন না, বিটগেট এক্সচেঞ্জার থেকে ট্রাই করবেন। হ্যাঁ, তো আমরা বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে যাই। তারপর দেখেন এখানে প্রোফাইল নামের একটা অপশন আছে, প্রোফাইলে একটা ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ভেরিফাই নামের অপশন থাকতে হবে। আপনার এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন সুন্দর সিস্টেমে। এটা কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। আমরা জাস্ট এখানে ইউআইডিটা চাপ দিয়ে ধরে রাখবো, ইউআইডিটা কপি করব। তারপরে দেখেন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে ইউআইডিটা দিয়ে দিবেন। তারপর আবার যাবেন হচ্ছে আপনাদের বিটগেটের মধ্যে। তারপরে যাবেন হচ্ছে অ্যাসিস্ট একবারে হচ্ছে কর্নারের মধ্যে নিচে অ্যাসিস্টে যাবেন। অ্যাসিস্টে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড ফান্ড নামের একটা অপশন আছে, অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টো। তারপরে এখানে উপরে আছে চার্জ অপশন, চার্জ অপশনে পাউস লিখবেন। লেখার পরে দেখবেন এখানে একটা আপনার অ্যাড্রেস শো করতেছে। তো অ্যাড্রেসটা আপনারা জাস্ট কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা এখানে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। ওকে বন্ধুরা, তো যেহেতু আমি আরেকটা দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কানেক্ট, তারপর হচ্ছে কন্টিনিউ, কনফার্ম, ওকে,
ওকে, সবকিছু কিন্তু আমার ওকে হয়ে গেছে অলরেডি। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা একটু বুঝে শুনে কাজগুলা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের যদি কয়েনগুলো চলে যায় আমি আবারও নতুন করে ভিডিও তৈরি করব। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।